আছি সবাই মিলে মিশে, চারিদিকে ভালো লাগার হাসি, এই হাসি আমরা ভালোবাসি, এই হাসি আমরা ভালোবাসি। আজ হাতে রাখি নাই কোনো কাজ, উৎসব হবে, উৎসব হবে আজ, এই হাসি আমরা ভালোবাসি। আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন আয়োজিত এই ব্যান্ড উৎসব 2025-এ। বাংলাদেশে ব্যান্ড উৎসব শুরু হয়েছিল সেই 70-এর দশক থেকে, মানে মুক্তিযুদ্ধের পরপরই। তারপরে 80-এর দশকের শেষে এসে বাংলাদেশে ব্যান্ড মিউজিকের একটা দারুণ উত্থান শুরু হয়। তখন একে একে যত অ্যালবাম বেরোতো সবই ছিল সুপারহিট, দেশ জুড়ে ব্যান্ডের গানের ছিল দারুণ জনপ্রিয়তা। 70-এর দশক থেকে শুরু হয়েছে এবং ব্যান্ডগুলো সবসময় বেশিরভাগ সময় তারা তাদের গান নিজেরাই লিখেছে, নিজেরাই সুর করেছে, নিজেরাই কম্পোজ করেছে। কিন্তু এই 55 বছরের ব্যান্ড ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন একটা ইউনিক জিনিস হতে যাচ্ছে। কি সেই ইউনিক জিনিস? সেটা হচ্ছে একজন গীতিকার, একজন সুরকার, তারা একটি গান তৈরি করছেন এবং এই গানটা তৈরি করছেন 10টি ব্যান্ডের জন্য। গান লিখে সুর করে তুলে দিচ্ছেন ব্যান্ডের হাতে এবং সেই ব্যান্ড তাদের মতন করে, তাদের স্টাইলে কম্পোজ করে, তাদের মতন করে গাইছেন। এই ইউনিক আইডিয়া নিয়ে আমাদের সাথে রয়েছেন, যার লেখা গান সবগুলো ব্যান্ড গাইছে। আমাদের সাথে আছেন শহীদ মাহমুদ জঙ্গি এবং আমাদের সাথে এই যে 10টি গানে কথা বললাম, 10টি গানই সুর করেছেন ফুয়াদ নাসের বাবু। আজকে আমাদের এই পর্বে প্রথমে আমরা যে ব্যান্ডকে পেয়েছি আমাদের সাথে, সেই ব্যান্ডের নাম হচ্ছে পার্থিব। আমাদের সাথে পার্থিবর 4 ব্যান্ড মেম্বারকে দেখতে পাচ্ছি। আছে পার্থিবর রুমন। রুমন, প্রথমে আসতে চাই যে এই আইডিয়াটা যখন প্রথম শুনলে তোমরা, যে এরকম একটা আইডিয়া হচ্ছে, যোগী ভাই গান লিখবেন, বাবু ভাই সুর করবেন, তোমরা কম্পোজ করবে, গাইবে, তখন তোমাদের কি ফিলিং হয়েছিল প্রথম যখন জানবে? প্রথম ফিলিংটা আপনি যা বললেন বাপি ভাই, যে ইউনিক, এটা তো একটা ইউনিক ঘটনা। এরকম কোনো ঘটনা আমিও মনে করতে পারিনি যে এরকম কখনো কোনো কিছু দেখেছি কিনা ব্যান্ডদের ক্ষেত্রে আর কি। তো আপনি যেটা শুরুতে বললেন যে আমরা সবাই ব্যান্ডগুলো যেটা করে ইউজুয়ালি নিজেরা লিখে নিজেরা সুর করে, অথবা নিজেরা না লিখলেও অন্য কারো লেখা হলেও সেটা সুর করে আমরা করি। কিন্তু এরকম একজন মানুষ, এবং বিশেষত আমাদের উচ্ছ্বাসের সীমা ছিল না যখন আমরা জেনেছি যে লেখাগুলো সব জঙ্গি ভাইয়ের আর সুরগুলো বাবু ভাইয়ের। মানে এর চাইতে সোনায় সোহাগা সংমিশ্রণ আর তো হতে পারে না। সুতরাং আমাদের জন্য এটা আসলে দারুণ একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল এবং আমরা প্রিভিলেজড যে আমরা এইরকম একটা উদ্যোগের অংশ হতে পারি। যে গানটা আমাদের জঙ্গি ভাই লিখেছেন, বাবু ভাই সুর করেছেন, একটা ইন্টারেস্টিং গান, লক্কর ঝক্কর গাড়ি। হ্যাঁ, এইরকম একটা ইন্টারেস্টিং গানের কম্পোজ করার বেলায় মাথায় কি ছিল? এটা একটা মজার গল্প আছে। আমি জীবনে প্রথম যখন গাড়ি কিনি, চাকরি জীবনের শুরুর দিকে অলমোস্ট, তো তখন আমি একটা মারুতি সুজুকি 800 কিনেছিলাম। আসলেই লক্কর চক্কর ছিল, মানে কিছুদিন পর পরই এটা ওটা সমস্যা হতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ব্যাক ইন দোজ ডেজ ব্ল্যাক ট্যাক্সি ক্যাব চলতো ঢাকায়, আমারটা ছিল নেভি ব্লু রঙের। তো সেটা যাতে ট্যাক্সি ক্যাব কেউ না ভাবে এই জন্য আমি ওটার উপর দিয়ে স্টিকার মেরে একটু স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা করলাম। বাট যত যাই করি মারুতি সুজুকি থেকে গেল। রাত্রেবেলা আমি যখন দেখা গেল যে বেরোতাম, প্রায় মানুষ আমাকে হাত দেখাতো থামানোর জন্য। কিন্তু আপনি এই লক্কর ঝক্কর গাড়ি লেখার পিছনে আপনার এটা আমি তোমাকে বলি, এটা প্রথম একটা হচ্ছে কিছুটা নিজের টাকায়, কিছুটা ধার দেনায় কেনা এই গাড়ি। আচ্ছা, হ্যাঁ, তো ওটা তো একটু লক্কর ঝক্করে হবে, প্রথম গাড়ি তো। তো তারপর বন্ধু তো একসাথে যাচ্ছে, ওকে সান্ত্বনা দিচ্ছে, ভয় পাস না, এটা কিন্তু ঠিকঠাক বাড়িতে পৌঁছে দিবে। তো পুরো ব্যাপারটা ওইভাবে গড়াইছে। তো লক্কর ঝক্কর গাড়ি লেখা আমাদের শহীদ মাহমুদ জঙ্গির, সুর আমাদের ফুয়াদ নাসের বাবু ভাইয়ের, কম্পোজিশন গাওয়া ব্যান্ড পার্থিবর। তো চলেন লক্কর ঝক্কর গাড়িতে করে ঘুরে আসে। কিছুটা নিজের টাকায়, কিছুটা ধার দেনায় কেনায় গাড়ি, একটু তো লক্কর ঝক্কর আছে। বন্ধু আমার চাপ নিস না, এই গাড়ি ঠিকঠাক পৌঁছে যাবে বাড়ি।
কিছুটা নিজের টাকায় কিছুটা ধার দেনায় কেনায় গাড়ি, একটু তো লক্কর ঝক্কর আছে। বন্ধু আমার চাপ নিস না, এই গাড়ি ঠিকঠাক পৌঁছে যাবে বাড়ি। মাঝে মাঝে ব্রেক ধরতে যায় না, তবু এ গাড়ির সাথে আমার ব্রেক আপ হয় না। মাঝে মাঝে ব্রেক ধরতে যায় না, তবু এ গাড়ির সাথে আমার ব্রেক আপ হয় না। বন্ধু আমার চাপ নিস না, একটু তো লক্কর ঝক্কর আছে গাড়ি। বন্ধু আমার চাপ নিস না, এই গাড়ি ঠিকঠাক পৌঁছে যাবে বাড়ি। এই গাড়ি রাত করে বিগড়ে যায়, বড্ড মায়ায় তবু আমায় ছেড়ে যায় না। এই গাড়ি রাত করে বিগড়ে যায়, বড্ড মায়ায় তবু আমায় ছেড়ে যায় না। বন্ধু আমার চাপ নিস না, একটু তো লক্কর ঝক্কর আছে গাড়ি। বন্ধু আমার চাপ নিস না, এই গাড়ি ঠিকঠাক পৌঁছে যাবে বাড়ি। এই ভালো এই মন্দ হঠাৎ ভুলে যায় ছন্দ, ফিরে আসে আবার সুরে তালে দিন পার। বন্ধু আমার চাপ নিস না, একটু তো লক্কর ঝক্কর আছে গাড়ি। বন্ধু আমার চাপ নিস না, এই গাড়ি ঠিকঠাক পৌঁছে যাবে বাড়ি। কিছুটা নিজের টাকায় কিছুটা ধার দেনায় কেনায় গাড়ি, একটু তো লক্কর ঝক্কর আছে। বন্ধু আমার চাপ নিস না, একটু তো লক্কর ঝক্কর আছে গাড়ি। বন্ধু আমার চাপ নিস না, এই গাড়ি ঠিকঠাক পৌঁছে যাবে বাড়ি। কিছুটা নিজের টাকায় কিছুটা ধার দেনায়। আমাদের সাথে এখন যে ব্যান্ডটি রয়েছে, যাদেরকে নিয়ে বসেছি, একটি খুবই শক্তিশালী ব্যান্ড। কারণ দেখতেই পাচ্ছেন 4 জন 8 জন, এবং প্রত্যেকেই মাশাআল্লাহ বেশ শক্তিশালী। এবং এই শক্তিশালী ব্যান্ডের গানও কিন্তু দারুণ শক্তিশালী, চমৎকার কম্পোজিশন, এবং সবাই জ্যাজ ব্লুজ টাইপের রক অ্যান্ড রোল টাইপের গানগুলো যখন করেন দারুণ হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যে গানটা যোগী ভাই লিখেছেন, বাবু ভাই সুর করেছেন রেল লাইন নিয়ে, সেই গানটার আপনারা কম্পোজ করতে গিয়ে, গাইতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করলেন, কেমন করে গানটাকে নিজেদের মতন করে নিলেন? সুমন ভাই, আপনি যদি একটু বলেন। মানে গানটা যখন বাবু ভাই আমাকে বললেন, আমি ভাবলাম যে এটা একটা এত বড় অপরচুনিটি, যোগী ভাইয়ের লেখা, বাবু ভাইয়ের সুর। আসলে গান তো করা হয় না নিজেদের মধ্যে থেকে, আমি ভাবলাম যে এটা একটা বিরাট বড় ধাক্কা হবে আমাদের জন্য, নতুন গান করার জন্য স্পিরিট আর কি। তো গানটা যখন বাবু দিলেন, আমি তো গানটা শুনে একেবারে গলে গেলাম। এত চমৎকার একটা গান আমরা পাবো হঠাৎ করে, কিন্তু কোনো প্ল্যান ছাড়াই বাবু। আমি বাবুকে, বাবু এটা তো একটা মানে আমাদের জন্য একটা উপহার, যোগী ভাইয়ের লেখা, বাবু ভাইয়ের, এটা যত খারাপই হোক, যত কঠিন হোক আমরা করবো।
কম্পোজ করার সময় কি ভাবনা চিন্তা ছিল আলিফ, যদি একটু আমাদের শেয়ার করো। গানটা যখন প্রথম শুনেছি তো সুমন মামা বলতেই হবে, কিছু করার নেই, শুধু সুমন ভাই মামা সব সেম। সো সুমন মামাকে বললেন যে আমি আর ফারশিদ আমরা এই গানটা ডুয়েট করব। আচ্ছা, তো তখন আমি বললাম আচ্ছা গানটা আগে শুনি, দেখি কোন জায়গাটা আমি কমফোর্টেবল, কোন জায়গাটা ফারশিদ কমফোর্টেবল। সো লাকিলি মুখটা যেরকম আমার খুব কমফোর্টেবল, আবার ভার্সটা আবার ফারশিদের জন্য কমফোর্টেবল ছিল। সো আমরা ওইভাবে গানটা সাজিয়েছি এবং গানটা গাইতে গিয়ে একটু ডিফারেন্ট, খুব স্বাভাবিকভাবেই দুজন লেজেন্ড এখানে এই গানটা তৈরি করেছেন আমাদের জন্য, এটা আমাদের অবশ্যই একটা বিশাল বড় পাওয়া। তো এই গানটা গাইতে গিয়ে খেয়াল করেছি যে সুরটা অনেক ডিফারেন্ট, আমরা যে টাইপের গান করি তার থেকে অনেক ডিফারেন্ট, এবং এখানে কিন্তু নিজেদের একটা লার্নিংও আছে এই গানটা গাওয়ার সময়, একটা অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই গানটার কম্পোজিশনটা, সুরটা যেটা ছিল, কিন্তু মূল কম্পোজিশনটা ফয়সাল এটা অনেকখানি ইম্প্রোভাইজ করেছে নিজের মতো করে সাহায্য। কি করলে গানটাতে? আমি যেহেতু একটু রক মিউজিকে থেকে ইনফ্লুয়েন্সড, তো আমি ভাবলাম যে এই গানটাকে একটু অন্য ইউনিভার্সে নিয়ে যাই। আচ্ছা, তো আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাবু চাচা কোরাসটাকে একটা কর্ড শিফট করেছে। আচ্ছা, তো ইউজুয়াল কর্ডের বাইরে কিন্তু একটু। ওকে। তো শুটটার ক্ষেত্রে আমি দেখলাম যে এটা খুব মজার একটা প্যাটার্ন এখানে আনা যায়। ভার্সের পরে যে কোরাসটা আসে তখন আমি একটা শিফট ওইভাবে গিটারে একটা ডিসটরশন দিয়ে, সো ওইখান থেকে একটা শিফট করি আমিও কর্ডে। এটা কি বাবু ভাইকে শোনানো হয়েছিল যে আচ্ছা আমি কিন্তু এটা এভাবে করছি? না, বাবু চাচা ফাইনাল করার পরে বাবু চাচা সারপ্রাইজ। ওকে, অলরাইট। বাবু চাচা আমাদেরকে ওপেন গো হেড দিয়ে দিয়েছে আগে, যে তোমরা তোমাদের মতন করে নাও, কারণ আমার আমি সুর বেশি এটা শুটটা তোমার করে মতো দিলাম। করে করা। সো এখনো সবাই অন্ধকারে, সো অন্ধকার থেকে আলোয় ফিরি, চলুন শুনি গানটা। রেল লাইন থেকে কিছুটা দূরে দুটি পাখি এসেছিল ফিরে, রেল লাইন থেকে কিছুটা দূরে ভালোবাসার ছোট্ট ঘরে, ভালোবাসার ছোট্ট ঘরে। রেল লাইন থেকে কিছুটা দূরে দুটি পাখি এসেছিল ফিরে, রেল লাইন থেকে কিছুটা দূরে ভালোবাসার ছোট্ট ঘরে, ভালোবাসার ছোট্ট ঘরে। হারানো পথ ফিরে আসে আবার, বিরহ মিলন বুঝি হয়ে একাকার, মায়া ভরা বৃষ্টি ঝরে। হারানো পথ ফিরে আসে আবার, বিরহ মিলন বুঝি হয় একাকার, মায়া ভরা বৃষ্টি ঝরে। রেল লাইন থেকে কিছুটা দূরে দুটি পাখি এসেছিল ফিরে, রেল লাইন থেকে কিছুটা দূরে ভালোবাসার ছোট্ট ঘরে, ভালোবাসার ছোট্ট ঘরে। এভাবে জীবন চলে চলুক, শুধু মনের মাঝে ভীষণ করে ভালো লাগাটুকু থাকুক। এভাবে জীবন
জলে জ্বলুক, শুধু মনের মাঝে ভীষণ করে ভালো লাগাটুকু থাকুক। রেল লাইন থেকে কিছুটা দূরে দুটি পাখি এসেছিল ফিরে। রেল লাইন থেকে কিছুটা দূরে দুটি পাখি এসেছিল ফিরে। রেল লাইন থেকে কিছুটা দূরে দুটি পাখি এসেছিল ফিরে। রেল লাইন থেকে কিছুটা দূরে ভালোবাসার ছোট্ট ঘরে, ভালোবাসার ছোট্ট ঘরে, ভালোবাসার ছোট্ট ঘরে। এখন যে ব্যান্ডটা পারফর্ম করছে সেটা হচ্ছে ফিডব্যাক। তাহলে আমাদের এই প্রোগ্রামে এসে দুটো পরিচয় দাঁড়ালো ফুয়াদ নাসের বাবুর। এক, সেটা হচ্ছে এই গানের সুরকার, এই মানে পুরো প্রোগ্রামের সুরকার, এবং একই সাথে ব্যান্ড ফিডব্যাকের টিম লিডার। তাহলে উনি কোন রোলটা প্লে করবেন? বাবু ভাই কোন রোল প্লে করবেন? সুরকারের রোলটা। আচ্ছা, আপনি সুরকার। তাহলে আজকে আপনার একটাই পরিচয়, সুরকার। একজন গীতিকারের লেখা 10টা গান, একজন সুরকারেরই সেই 10টা গানের সুর নিয়ে 10টা ব্যান্ড গান করছে। সো ফিডব্যাক তার মধ্যে অন্যতম। এই ব্যাপারটাকে আপনি কেমন দেখেন? ফিডব্যাক অনেকেরই গান করেছে, সাধারণত লিরিক্স নেই আমরা বাইরে, সব গানের কম্পোজিশন এবং সুর ফিডব্যাকই করেছে। ওকে, গুড। সো তাহলে এই প্রথমবারের মতন ফুয়াদ নাসের বাবুর সুর, হ্যাঁ, ফিডব্যাক মানে ফিডব্যাকের বাইরে গিয়ে যদি বলি, সো হাউ ইট ইজ, মানে এটা কি সর্ট অফ ফিডব্যাকের মতোই গান হলো, নাকি একটা আলাদা ফুয়াদ নাসের বাবুর গান? একটু তো থাকবেই ফিডব্যাকের মতো। এবং ফিডব্যাককে ধন্যবাদ, কারণ ফিডব্যাক যদি আমাদের ফুয়াদ নাসের বাবুকে স্পেয়ার না করতো এই প্রজেক্টের জন্য, তাহলে এই প্রজেক্টটাই হয়তো হতো না। সুতরাং এই যে আপনারা স্পেয়ার করেছেন, বাবু ভাইকে আমাদেরকে দিয়েছেন কাজ করার জন্য। শুধু তাই না, উই আর রিয়েলি অনার্ড যে ফিডব্যাক, দ্য হোল ব্যান্ড ইজ রিয়েলি অনার্ড যে বাবু ভাই এরকম একটা বিউটিফুল কাজ একটা প্রজেক্টের সাথে আছে। ইটস এ বিউটিফুল থিং। তো দেখি আমাদের হোস্টের রোস্টটা ফাইনালি, যদি রোস্ট হিসেবে ভাবি, সেই রোস্টটা কেমন হলো। মনে হয় কাজ নেই আর স্বপ্ন দেখে, ঠিক তখনই পথিক এসে বলে এমন করলে কি চলে। সেই থেকে আছি পথে, থাকি ঝিলমিল জলের সাথে, থাকি ঝিলমিল জলের সাথে। বারবার স্বপ্ন চুরি হলে মনে হয় কাজ নেই আর স্বপ্ন দেখে, ঠিক তখনই পথিক এসে বলে এমন করলে কি চলে। সেই থেকে আছি পথে, থাকি ঝিলমিল জলের সাথে, থাকি ঝিলমিল জলের সাথে। জীবন হোক আলোময়, সবুজ হবে লোকালয়, আশায় আছি আছি সেই পথে, থাকি ঝিলমিল জলের সাথে, ঝিলমিল জলের সাথে। বারবার স্বপ্ন চুরি হলে মনে হয় কাজ নেই আর স্বপ্ন দেখে,
আসে, আশায় আছি, আছি সেই পথে, থাকি ঝিলমিল জলের সাথে, ঝিলমিল জলের সাথে। বারবার স্বপ্ন চুরি হলে মনে হয় কাজ নেই আর স্বপ্ন দেখে, ঠিক তখনই পথিক এসে বলে এমন করলে কি চলে, সেই থেকে আছি পথে, থাকি ঝিলমিল জলের সাথে, আমি ঝিলমিল জলের সাথে, আমি ঝিলমিল জলের সাথে, আমি ঝিলমিল জলের সাথে। চলছে বাংলাদেশ টেলিভিশনের ব্যান্ড সাংস্কৃতিক উৎসব 2025 এবং ব্যান্ড উৎসবের এবারের আয়োজনে যারা আসছে তারা হচ্ছে ব্যান্ড নোভা। নোভার যে গানটি রয়েছে সেটি হচ্ছে রাজপথ ভাঙচুর, এবং আপনারা আগেই জানেন যে আমাদের এই আয়োজনের বিশেষত্ব হচ্ছে যে পুরো 10টি গান দুটো পর্বে যেটা ভাগ করা হয়েছে, যেটি 10টি ব্যান্ড করছে, সবগুলো গান লিখেছেন আমাদের শহীদ মাহমুদ জঙ্গি, সুর করেছেন ফুয়াদ নাসের বাবু। জঙ্গি ভাই, আপনার কাছে প্রশ্ন যে রাজপথ ভাঙচুর এই গানের থিমটার পেছনে আপনার আইডিয়াটা কি ছিল? না, এটা হচ্ছে যে ভালো লাগাটা ওখানে থাকেই, রাজপুত ভাঙচুর হতে পারে, অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, ভালো লাগার যেটা ভালোবাসা যেটা রয়ে যায়, কোথায় জানি রয়ে যায়, ওটাকেই খুঁজে বেড়ানো আর কি। তো সেই ভাবনা থেকে গানটা। আচ্ছা, তো এবং এই ভাবনাটা কি আপনি বাবু ভাইয়ের সাথে শেয়ার করেছিলেন? না, ভাবনাটা শেয়ার করে লেখার পর লেখাটা দিয়েছি আর কি। আচ্ছা, তো তারপরে বাবু ভাইটাকে ইন্টারপ্রেট করলেন কিভাবে? আপনার সুর করার সময় কি মনে হলো যে কেমন একটা সুর করা ওনার সাথে কথা বলি। ফজল ভাই, আপনি যদি বলেন যে যখন গানটা আপনাকে বাবু ভাই দিলেন যে এটা হচ্ছে লিরিক্স, এ হচ্ছে সুর, সেটা শোনার পরে আপনার মাথায় প্রথম কি এলো? আমার মাথায় প্রথম যেটা হলো সেটা খুব নেগেটিভ। আমি বলি আমি একটু ভিন্ন ধর্মের গান টান করি, অন্যরকম গান করি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি নোভার বাইরে, আমাদের লেখা, আমাদের কম্পোজিশনের বাইরে একটা গান করলাম, এবং এই গানটা আমি প্রথম পেলাম আমার লাইফে, আমার ব্যান্ড লাইফে, আমার মিউজিশিয়ান লাইফে। আমি একটা অন্য কারো গান আমি দেখলাম, এবং ইট ওয়াজ ট্রিমেন্ডাস। কথা খুব সুন্দর, ছোট ছোট রিদমিক কথা ছিল, এবং বাবু ভাই যে শ্যুটটা করে দিয়েছে অ্যাবসলিউটলি টাচি। তো আমি ওটা পেয়েই আমি আমার মতো করে আর কি। তো কম্পোজিশন করার সময় আপনি কি ভেবেছেন যে রক স্টাইলে করবেন, রেগে স্টাইলে করবেন, সফটে করবেন, কি ভাবনা? না, বাবু ভাই প্রথমে আমাকে যেটা রক অ্যান্ড রোল একটা ব্লুজ দিলেন আর কি, বাবু ভাই ব্লুজ দিলেন। তো বাবু ভাইয়ের কাছে আমি ফোন করলাম যে বাবু ভাই, আমরা তো ব্লুজ করি কম, করি না বলতে গেলে, আমরা তো একটু হার্ড রক করি, হার্ড রক করি। তো আমি বাবু ভাইয়ের কাছে একটা পারমিশন নিলাম যে বাবু ভাই, আমি আপনার টিমটাকে একটু আমাদের ফ্রেমে নিয়ে আসি। কোনো সমস্যা বলে কোনো সমস্যা নাই, তুমি তোমাদের মতো করো, এটা তোমাদের গান। লেটস সি। রাজপথ ভাঙচুর, যেতে হবে বহুদূর, আমি ভেজা টি-শার্ট, বিস্তীর্ণ মাঠ। রাজপথ ভাঙচুর, যেতে হবে বহুদূর, আমি ভেজা টি-শার্ট, বিস্তীর্ণ মাঠ। এরই মাঝে ভালোবাসা গান গায়, এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায়, এরই মাঝে ভালোবাসা গান গায়, এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায়।
তার এই সব কিছু ফেলে কিংবা জলে ঢেলে কারা জানি জেগে থাকে চুপি চুপি ছবি আঁকে এরই মাঝে ভালোবাসা গান গায় এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায় এরই মাঝে ভালোবাসা গান গায় এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায় পাখির ডাক আর নাই সুরটা গান নাই এই সব কিছু ফেলে কিংবা জলে ঢেলে পাখির ডাক আর নাই সুরটা গান নাই এই সব কিছু ফেলে কিংবা জলে ঢেলে কারা জানি জেগে থাকে চুপি চুপি ছবি আঁকে এরই মাঝে ভালোবাসা গান গায় এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায় এরই মাঝে ভালোবাসা গান গায় এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায় রাজপথ ভাঙচুর যেতে হবে বহু আমি ভেজা টি-শার্ট বিস্তীর্ণ মাঠ রাজপথ ভাঙচুর যেতে হবে বহু আমি ভেজা টি-শার্ট বিস্তীর্ণ মাঠ এরই মাঝে ভালোবাসা গান গায় এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায় এরই মাঝে ভালোবাসা গান গায় এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায় এরই মাঝে ভালোবাসা গান গায় এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায় এরই মাঝে ভালোবাসা গান গায় এরই মাঝে ভালোবাসা স্বপ্ন দেখায় বিটিভি ব্যান্ড উৎসব 2025 দেখছেন আপনারা এবং দেখতেই পাচ্ছেন কি দারুণ সব গান যেটা লিখেছেন আমাদের শহীদ মোহাম্মদ জঙ্গি ভাই, সুর করেছেন ফুয়াদ নাসের বাবু এবং প্রতিটা ব্যান্ড এই সুর কথাকে একেবারে নিজেদের মধ্যে এমন আত্মীকরণ করে নিয়েছে মনে হচ্ছে যেন এটা তাদেরই গান, এত চমৎকার করে তারা কম্পোজ করেছেন। এরকমই একটা গান কম্পোজ করেছেন আমাদের সবার প্রিয় ব্যান্ড সোলস এবং সোলসের সাথে জঙ্গি ভাইয়ের সম্পর্ক আসলে দীর্ঘদিনের, কারণ অনেক গান জঙ্গি ভাইয়ের সোলসের করা, পার্থদার নিজেরও করা আছে। সো পার্থদা এরকম একটা আইডিয়া নিয়ে যখন আপনার সাথে যোগাযোগ করা হলো যে একজন সুরকারের গান 10টা ব্যান্ড করবে, একজন লেখকের গান 10টা ব্যান্ড করবে, তখন আপনার কাছে কি মনে হচ্ছিল যে এটা কি করা পসিবল আর এটা ব্যাড আইডিয়া গুড আইডিয়া? প্রথমত মানুষটা হচ্ছে জঙ্গি ভাই, উনি যদি বলে যে বিলিয়ে যায় দাঁড়ায় থাকতে আমাকে তাই করবো, তো ওখানে আমার কোনো অপশন নাই যেটা না করা। এত টাফ? হ্যাঁ, না মানে আমাদের শ্রদ্ধাভাজন মানুষ, আমাদের সোলসের সাথে অনেক কিছু, আমাদের যারা অগ্রজ ছিলেন নকিব ভাই, বাচ্চু ভাই, সবার সাথে কাজ করেছেন। তো জঙ্গি ভাই যখন কিছু বলবেন তখন তো আমাদের আসলে না করার মতো মানে ধৃষ্টতা নেই প্রথমত। আর দ্বিতীয়ত বাবু ভাই আছে, বাবু হচ্ছে আমাদের বাংলাদেশের একেবারেই ব্যান্ড মিউজিক না, খালি মিউজিকেরই একজন পথিকৃৎ। উনি একজন ফ্যান্টাস্টিক কম্পোজার, উনি চমৎকার কিবোর্ড বাজান। তো ওনাদের একটা গান যদি আমরা করতে পারি, এটা আমার কাছে আশীর্বাদ মনে হয়েছে। এই আইডিয়াটা কেমন লাগলো পার্থদা? বিউটিফুল। বাবু ভাইটা নিয়ে আমি মাসুম আমরা খুব মানে রিয়েল আমরা খুব টেন্স ছিলাম যে টেন্স থাকবো না, এটা বাবু ভাইয়ের একটা গান আমরা করছি, এখন এটা কি হয় না হয় আমি তো কথাই বলি রে বাবুর সাথে। গান পাঠানোর পরে মাসুম বললো আমাকে যে বাবু ভাইয়ের পছন্দ হয়েছে, তারপর আমি বাবুকে ফোন দিচ্ছি, তার আগে আমি বাবুকে ফোন দিয়ে কিন্তু আমি ফোনই দিয়ে যাবি, কারণ বাবু ভাইদের ওই ব্যাচটার মধ্যে যারা মিউজিক করতো ওরাও অনেক কিছুই আসলে আমাদের থেকে অনেক বেশি জানে। বাবু আপনি যখন থেকে যখন গানটা পেলেন, মাসুম যখন আপনাকে গানটা পাঠালো,
তো গানটা শুনে আপনার কি বললো? আপনি যা ভেবেছিলেন আপনার থট প্রসেসের সাথে জীবনে হবে না। না না, আমি যে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। এটা হচ্ছে বাবু ভাই আমাদের খুশি করছে। না না, মোটেও না। তো আজকে আমাদের এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনাদের কাছে জানতে চাই। যদি ভালো লাগে এরকম আয়োজন নিয়ে বিটিভি আবারও ব্যান্ড উৎসব নিয়ে হাজির হবে এবং আরো দারুণ দারুণ গান আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। সোলজের এই গান মানে সোলজের কম্পোজিশনে সোলজের গাওয়া গান, লেখা শহীদ মাহমুদ জঙ্গি, এবং এই গানটা শুনতে শুনতেই আমরা আমাদের এই অনুষ্ঠানের আজ ইতি টানব। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন। অবশেষে তুমি বললে আজ এইটুকুই, অবশেষে তুমি বললে আজ এইটুকুই, চললাম আজকে যদি কিছু বলতে আগামীকাল আমাদের হতো, আজকে যদি কিছু বলতে পরশু তবে আমাদের হতো। একাই বলে গেলাম আমি, কিছুই বললে না তুমি, শুধু বললে আজ এইটুকুই, চললাম চললাম। রং বেরঙের যত পাতা আমাদের হতো, আজকে যদি কিছু বলতে ভালোবাসার জীবন হতো। রং বেরঙের যত পাতা আমাদের হতো, আজকে যদি কিছু বলতে ভালোবাসার জীবন হতো। একাই বলে গেলাম আমি, কিছুই বললে না তুমি, শুধু বললে আজ এইটুকুই, চললাম চললাম। ওই যে ফোটা না ফোটা ফুল আমাদের হতো, আজকে যদি কিছু বলতে চাঁদের আলো সুখের হতো। ওই যে ফোটা না ফোটা ফুল আমাদের হতো, আজকে যদি কিছু বলতে চাঁদের আলো সুখের হতো। একাই বলে গেলাম আমি, কিছুই বললে না তুমি, শুধু বললে আজ এইটুকুই, চললাম চললাম। আমি তুমি আর সে আছি সবাই মিলে মিশে, চারিদিকে ভালো লাগার হাসি, এই হাসি আমরা ভালোবাসি, এই হাসি আমরা ভালোবাসি। আজ